আমি কেন এত কম তেল মশলায় রান্না করি, তো রান্না করার পর রান্না কেন সাদা হয়, আমরা কি করে খাই, তো এই সমস্ত কথাগুলো আজকে তো দেখো। এখন থালায় থালায় পান্তাগুলো বেড়ে নেব, তারপরে আমরা খাবো। আর যখন শাশুড়ি মা ছিল তখন কম তেল মশলায় রান্না করে খেতাম, তখন শরীরটা খুব ভালো থাকতো। দেখো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি কেন এত কম তেল মশলায় রান্না করি, তো রান্না করার পর রান্না কেন সাদা হয়, আমরা কি করে খাই, তো এই সমস্ত কথাগুলো আজকে তোমাদের পুরো ভিডিওতে বলবো। তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, আমি সকালবেলা উঠে কিন্তু সব কাজ শেষ হয়ে গেছে। এখন এই বড় গামলাটা মেজে নিচ্ছি, তার কারণ আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে, তো একটা বড় কাঁঠাল ছিল, অল্প ছিল, সেই কাঁঠালটা ছাড়িয়ে ফেলে দিয়ে এসেছি। এক গামলা মতন কুশি বেরিয়েছে, তোমাদের দেখাবো। তো এখন জল খাবার খাবো, তারপরে মাঠের দিকে যাব। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আমি তোমাদের সব আস্তে আস্তে বলবো। দেখো পুকুরে কতটা জল হয়ে গেছে। আমাদের এদিকে মানে প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হয়, রোদ খুব কম হয় আমাদের এদিকে। আর দেখো, হাতে কাঁঠাল ছাড়িয়েছিলাম, তেল মাখা হয়নি, কতটা চিট লেগে গেছে, দেখো হাত থেকে উঠতে চাইছে না। তো আমি একটু ভালো করে ঘষে ঘষে উঠে দিই, হাতে চিট থাকলে একটু সমস্যা হয়। বন্ধুরা দেখো, গামলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের অনেকটা বেলা হয়ে গেছে, জল খাবার খাওয়া হয়নি, জল খাবার খাবো। আর তোমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখানে আমি গামলাটা রেখে দেই। তো বন্ধুরা দেখো, যে কাঁঠালের কথা বলেছিলাম, এই যে এক গামলা কাঁঠাল বেরিয়েছে, এই কাঁঠাল দিয়ে আজকে পান্তা খাবো। তো এসো, এখন আমি পান্তা বাড়বো। তো বন্ধুরা দেখো, এখানে আমরা জল খাবার খাবো, সেই জন্য চাঁটাগুলো বিছিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে একটু মানে অন্ধকার মতন মেঘলা মেঘলা হয়ে আছে, সেই জন্য আমি আলোটা জ্বালিয়ে দিয়েছি। আর প্রচুর মশা, আলো না জ্বালালে মশাগুলো এসে আমাদের কামড়াবে। মেয়ে কিন্তু এখনো বাড়িতে নেই, মেয়ে কাকিমাদের বাড়িতে আছে। খাওয়া দাওয়া করে নি, মাঠের দিকে আবার যেতে হবে। তো বন্ধুরা দেখো, এখন থালায় থালায় পান্তাগুলো বেড়ে নেব, তারপরে আমরা খাবো। সকাল থেকে কোনো খাওয়া হয়নি, এই জল খাবারটা খাবো। তো জল খাবারে পান্তা, দুটো আলু আছে, আলু মলতে হবে। পান্তা ধুইতে হবে। তো বন্ধুরা, এই সময় আম কাঁঠালের সময়, তো আম কাঁঠাল দিয়ে পান্তা খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার খুবই সুন্দর লাগে খেতে। তো সেই জন্য দেখো কাঁঠাল নিয়ে এসেছি। আর আমাদের তো বাড়ির গাছে কাঁঠাল হয়েছিল, সেই জন্য কাঁঠাল কিনতে হয়নি, শুধু আমটা একটু কিনতে হয়। আমও বাড়ির গাছে হয়েছিল, শেষ হয়ে গেছে, এখন আর নেই। বন্ধুরা জল খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো থালা ধোয়া হয়নি। তো মাঠ থেকে ঘুরে আসি, তারপরে থালা ধুবো। আর মাঠে যাচ্ছি কেন তোমাদের সব বলবো। দেখো, এখানে দুটো বাতাবি লেবু হয়েছিল, একটা দেখো ফেটে পুরো হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে, এই যে দেখো। আর নিচেরটা, তো বন্ধুরা বলেছিলাম একটা বাতাবি ভালো আছে না, এই বাতাবিটা ও পাশে কিন্তু হালকা ফেটে গেছে, মনে হচ্ছে এবছর বাতাবি হবে না। তো ভাগ্যে হয়তো এবছর বাতাবি নেই। তো দেখো, ও পাশেও হালকা ফেটে গেছে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে মাঠে চলে আসলাম। আর দেখো, তোমাদের মাঠটা একটু দেখাই, মাঠে কত জল দেখো, আমি জল দিয়ে যাব। আর আমাদের এদিকে তো প্রচুর বর্ষা হয়েছিল, যতদিন বর্ষা হয়েছিল একদিনও মাঠে নামিনি, এই প্রথমবার নেমেছি। দেখো মাঠে কতটা জল। তোমাদের মাঠের একটু কন্ডিশনটা দেখিয়ে দিই, মাঠের এই কন্ডিশন। তো এখন আমি তোমাদের বলবো যে আমি কেন এত কম তেল মশলায় রান্না করি, রান্না করার পর কেন সাদা থাকে। তো আমার শাশুড়ি মা যখন ছিল তখন প্রচুর অসুস্থ, আমি যখন বিয়ে হয়ে আসি, তো ডাক্তার শাশুড়ি মাকে বলেছিল কম তেল মশলায় রান্না করে খেতে, শরীর ভালো থাকবে। আর শাশুড়ি মা অসুস্থ, বেশি তেল মশলায় যদি রান্না করে খাওয়া হয় তাহলে শাশুড়ি মা ঘন ঘন অসুস্থ হবে, শরীরে অনেক সমস্যা হবে। সেই জন্য শাশুড়ি মা যবে থেকে ছিল তবে থেকে কম তেল মশলায় রান্না করে করে এমন একটা প্র্যাকটিস হয়ে গেছে, এখন আর বেশি তেল মশলায় রান্না করতে পারিনি।
তা সত্ত্বেও শাশুড়ি মা যখন ছিল এতটাই কম মশলায় রান্না করেছিলাম, এখন কিন্তু তার থেকে বেশি মশলা আরো অন্যান্য সব খাবার আর যখন শাশুড়ি মা ছিল তখন কম তেল মশলায় রান্না করে খেতাম, তখন শরীরটা খুব ভালো থাকতো। দেখো বন্ধুরা, একটা কথা বলি, আমাদের মাঠে মনে হয় মাছ চলে এসেছে। তো আমি এখন যাচ্ছি, ওপাশে যাব। তো মাঠে কেন এসে তোমাদের এখন বলছি। মাঠে এসেছি তো বাবা বলল যে অনেক শুকনো জ্বালানি কেটে রেখেছি, তো এরপর তো হাল হয়ে যাবে, ধানের রোয়া হয়ে যাবে, আর তো আসতে পারবো না। সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি, যদি শুকনো জ্বালানি হয় তাহলে বাড়ির দিকে নিয়ে যাব, না হলে এখানে থাকবে। বন্ধুরা, এখানে যে একটা ধান গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু খরাটি ধান যে রোয়া হয়েছিল সেই লাড়া থেকে হয়তো শিকটা উঠেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে ধান গাছটা, কিন্তু এতে কোনো ধান হবে না, এতে আবার হাল হয়ে তখন আবার ধান রোয়া হবে। তো আমাদের এই মাঠে কিন্তু আগে ধান ফেলানো ছিল, কিন্তু এত বর্ষার বৃষ্টি জলের জন্য ওপাশে লোকেদের মাঠে ধানটা ফেলিয়েছে। বড় বড় ধানের তলা হলে তারপরে রোয়া হবে, তোমাদের সবকিছু দেখাবো। আর আগে আগে আমি এই মাঠে কাজ করতে আসতাম আর আমার ভালো লাগতো। তো এখন মেয়ে আছে, আসতে পারবো না। মেয়ে যখন পরপর বড় হবে তখন আমি মাঠে যেখানে কাজ করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। মাঠে চলে এসেছি, জ্বালানি থাকলে বাড়ির দিকে নিয়ে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।